mother is the only person in the world who can love you more than she loves herself. Hello everyone, welcome to my another video. Yes, আজকের ভিডিওটা হতে যাচ্ছে মাকে নিয়ে। একজন মায়ের ইম্পর্টেন্স একটা সন্তানের লাইফে যে কি এটা ভাষায় প্রকাশ করা যাবে না, আর আমি তো বোঝাতেই পারবো না হাউ মাচ শি ইজ ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। সো মাকে নিয়ে আমি যত বলবো ততই আমার বলা শেষ হবে না। আমি প্ল্যান করেছিলাম মাকে আজকে বাইরে লাঞ্চ করাবো, তাই আমরা চারজন রেডি হয়ে বের হয়ে গেলাম লাঞ্চ করার জন্য। আমাদের প্ল্যান ছিল আমরা শেফস টেবিলে গিয়ে বসবো। গিয়ে দেখি তারা ক্লিনিং এর জন্য কিছু টাইম ব্রেক দিয়েছে। তারপর ওখান থেকে বের হয়ে যাই, বের হয়ে ভাবি যে কোথায় যাওয়া যায়, যেহেতু প্ল্যান ছিল শেফস টেবিলের, আর কোথাও আমি চেক করিনি। তারপর আমরা চলে গেলাম লেক হাউসে। লেক হাউসে এর আগে কখনো আসা হয়নি আমার, আর রিফাতের অনেকবার প্ল্যান হয়েছে আসার, বাট আমরা আজকে সাডেন চলে এসেছি। আর রিফাতকে অনেক বেশি মিস করছিলাম, ও অফিসে ছিল যার কারণে আমাদের সাথে আসতে পারিনি। আমরা গিয়ে ফার্স্টে খাবার অর্ডার করি, আমাদের অনেক ক্ষুধা লেগেছিল। খাবার অর্ডার করার পর আমরা ভিডিওস করি, দেন তারপর ছবি তুলি, অনেক গল্প করি। আর খাবার অর্ডার করেছিলাম থাই স্যুপ, সেট মেনু নিয়েছিলাম। আমার অনেক পছন্দ বাংলা চাইনিজ, তাই আজকে আমার মাথায় ছিল যে আমরা আজকে চাইনিজই খাবো। আর ওদের খাবার ভালো ছিল, প্রত্যেকটা আইটেম মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আর বাইরে বসিনি, বাসায় চলে গিয়েছিলাম, কারণ বাসায় গিয়ে আমরা কেক কাট করবো। আমার ভাই একটা কেক এনেছিল। রিফাতকে অনেক বেশি মিস করছিলাম, কারণ রিফাত ছাড়া আমার ফ্যামিলি ইনকমপ্লিট। আমার ফ্যামিলি এই চারজন মানুষই, আমার সুখে দুঃখে সবসময় এই চারজন মানুষকে আমি পাশে পাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।